মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের পদত্যাগ দাবিতে এই জমায়েত রাজধানী কুয়ালালামপুরের স্বাধীনতা চত্বরে। হাজার হাজার মানুষের হাতে প্ল্যাকার্ড, ফেস্টুন ও কণ্ঠে স্লোগান তুরুন আনোয়ার, অর্থাৎ পদত্যাগ করো আনোয়ার। আন্দোলনকারীরা জানান, জীবনযাত্রার ব্যয় কমাতে আনোয়ার ইব্রাহিম সরকার যেসব সংস্কার উদ্যোগ নিয়েছিল তার সবই ব্যর্থ হয়েছে। উল্টো ধীরে ধীরে খরচ আরও বেড়েছে। তাই আনোয়ার ইব্রাহিমের আর দায়িত্বে থাকার অধিকার নেই। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী প্রতিনিধি হিসেবে আমি আজ এখানে কেন? কারণ যদি আমরা বর্তমান পরিস্থিতি দেখি, তাহলে দেখি অর্থনীতি হুমকির মুখে। আনোয়ার ইব্রাহিম সম্প্রতি বিক্রয় ও পরিষেবা কর আরোপ করেছেন এবং বিদ্যুৎ শুল্কও বাড়িয়েছেন। আমরা সবাই জানি এখন খাবার কেনার খরচ কতটা বেড়ে গেছে। 2022 সালের নভেম্বরে সংস্কারপন্থী ইশতেহার নিয়ে ক্ষমতায় আসেন আনোয়ার ইব্রাহিম। তবে সরকার রাজস্ব বাড়াতে সম্প্রসারিত কর ও ভর্তুকি সমন্বয়ের সিদ্ধান্ত নেয়, যা জনজীবনে ব্যয় বৃদ্ধির আশঙ্কা তৈরি করেছে। বিক্ষোভের সবচেয়ে আলোচিত অংশ ছিল প্রাক্তন প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের উপস্থিতি। সদ্য শতবর্ষ পূর্ণ করা মাহাথির অভিযোগ করেন, আনোয়ার তার রাজনৈতিক প্রতিপক্ষ দমনে ক্ষমতার অপব্যবহার করছেন। আনোয়ার আরও অনেক অন্যায় করেছেন, নির্দোষদের দোষারোপ করা হচ্ছে, অথচ অপরাধীরা মুক্তভাবে ঘুরে বেড়াচ্ছে। আনোয়ার বিরোধী মত দমনে ক্ষমতাকে ব্যবহার করেছেন, সংস্কারে নয়। তবে মাহাথিরের এই অভিযোগ নতুন নয়, যা এর আগেও অস্বীকার করেছেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। আয়োজকদের দাবি, এই বিক্ষোভে অংশ নেন অন্তত 18,000 মানুষ। মালয়েশিয়ার রাজনৈতিক মঞ্চে নতুন করে উত্তাপ ছড়াচ্ছে এই আন্দোলন। আনোয়ার সরকারের সংস্কার উদ্যোগ নিয়ে জনমনে প্রশ্ন বাড়ছে, আর সেটাই এখন সরকার বিরোধী রাজনীতির প্রধান হাতিয়ার। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মাহাথির আনোয়ার দ্বন্দ্ব মালয়েশিয়ার রাজনীতিতে এক দীর্ঘমেয়াদী প্রভাব ফেলছে। নাজমুস সাকিব, স্টার নিউজ।